আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি নিরবচ্ছিন্নভাবে, আমরা চেষ্টাও করে যাচ্ছি বারবার বোঝাতে, কিন্তু এখানে আসলে সব জায়গায় কিন্তু একটা অপকৌশল বা অপব্যবহারকারী বা কিছু সুবিধাভোগী ব্যবসায়ীরা থাকেন, যারা এই আমাদের যে মূল চেতনা, এই চেতনাতে অনেক সময় আঘাত করে। আমরা আসলে এই বন্ড যে মিসইউজের পরিপ্রেক্ষিতেই আমরা চাইছি যে ডিউটিটা যাতে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। আমরা অটোমেটিক ভাবে বন্ডাররা যখন দেখবেন যে ওনারা প্রফিটে যেতে পারছেন না, তখন কিন্তু মিসইউজের ওনারা যেতে পারবেন না। কারণ আমরা যারা ব্যবসায়ীরা, আমরা কিন্তু যখন ইম্পোর্ট করবো বৈধভাবে, আমরা কিন্তু হাজার হাজার টন ইম্পোর্ট করতে পারি। অনেক ক্ষেত্রে আর অনেক বন্ডাররা আছেন, তাদের 50 টন 100 টন 200 টন করে কিন্তু ইম্পোর্ট করেন, ইউজ করেন 10%, অধিকাংশ ক্ষেত্রে 90% মার্কেটে বিক্রি করেন। আবার কিছু বন্ডার আছেন যারা একেবারেই কিছু বিক্রি করেন না, এরকমও নজির আছে। ফলে আমরা বারবারই দাবি করে আসছি, এই দাবিটা আমাদের দীর্ঘদিন ধরে। এখানে আমরা আগেও আমার মনে 25 বছর আগেও আমরা একবার চেষ্টা করেছিলাম যে একটা কিভাবে এটা সমতা আনা যায়। ওই ক্ষেত্রে ওই সময় এনবিআর এবং আমরা যারা ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, পেপার মিলস অ্যাসোসিয়েশন সহ বেশ অনেকগুলো সংগঠন ধারাবাহিক আলোচনার ভিত্তিতে ওই সময় একটা নীতি, ইম্পোর্টে কিভাবে আমরা ইম্পোর্টটা করতে পারবে বন্ডাররা 300 জিএসএম এন্ড অ্যাবাভ, এইভাবে একটা নির্ধারিত, আমরা যাতে 300 জিএসএম এর বিলো ইম্পোর্ট করতে পারি, এটা একটা গাইডলাইন ছিল। কিন্তু পরবর্তী সময়ে ইপিজিতে গিয়ে দেখা গেল, ইপিজিতে যারা বন্ড সুবিধাভোগী তারা সবকিছুই মানে ওনাদের আর কোনো রকম ব্যারিয়ার নাই। আপনার ওই মানে দেখা যাচ্ছে যে 200 গ্রাম 250 গ্রাম 220 গ্রাম সব নিয়ে আসতে হবে। এই যে তারপরে আর্ট পেপারও তারা ইম্পোর্ট করতেছে। আর্ট পেপার ইউজুয়ালি আমাদের দেশে যে আর্ট পেপার ইউজটা, এটা হলো 80 জিএসএম থেকে আপনার 170 জিএসএম। আপনারা ভালো করেই জানেন, যেমন এই বছরে যে ক্যালেন্ডারটা হয় বা ডেক্স ক্যালেন্ডার, এটা মূলত আমাদের দেশে 120, 150, 170 জিএসএম এর মধ্যে হয়। আর 80 গ্রাম বা 100 গ্রাম এগুলা সাধারণত ওই যে মোড়কের উপরে, কারণ এটা একটা বিশেষভাবে কোটিং থাকে বিধায় আর্ট পেপারে যখন প্রিন্টিংটা হয়, এটা হচ্ছে লুক্রেটিভ, মানে লুকিং, মানে একটা ভালো একটা মানে লুকিং আসে। তো সব বিবেচনায় আমরা আসলে কাউকে আঘাত করে কাজ করার জন্য আমরা চাই একটা নীতি সহায়তা। যদি আপনাদের সামনে উপস্থাপন করছি, ব্যক্তিগত ও কোম্পানি আয়করের ইনকাম ট্যাক্সের উপর অডিট আপত্তির বিপরীতে আপিলাট ট্রাইব্যুনালের আপিল দায়ের করতে হলে আপত্তিকৃত মোট টাকার উপর 10% হবে সরকারি কোষাগারে জমা করার বিধান রয়েছে এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার ক্ষেত্রে 25% হারে জমা করার বিধান রয়েছে। এমত অবস্থায় সরকারের কাছে আবেদনের উভয় ক্ষেত্রে 5% করার জন্য বিনীত অনুরোধ করছি। কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত বা কোম্পানি আয়করের উপর অযাচিত অডিট আপত্তি নিয়ে থাকেন। এক্ষেত্রে 5% করা হলে অসাধু কর্মকর্তাদের দৈরত্ব কিছুটা কমে যাবে এবং আমরা ব্যবসায়ীরা লাভবান হব এবং একটা স্বচ্ছতার জায়গা তৈরি হবে। ভ্যাট কমিশনার কর্তৃক দাবিকৃত মূসকের বিপরীতে আপিলাট ট্রাইব্যুনালে আপিল করার ক্ষেত্রে বিধিবদ্ধ জমা 10% এবং উচ্চ আদালত ইনকাম ট্যাক্স রেফারেন্সের ক্ষেত্রে 10% জমা করার বিধান রয়েছে। এমত অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন পূর্বক উভয় ক্ষেত্রে 5% করার জন্য আবেদন করছি। এক্ষেত্রে অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অযাচিত অডিট আপত্তি দেওয়ার প্রবণতা হ্রাস পাবে, ব্যবসায়ীরা হয়রানি মুক্ত পরিবেশে ব্যবসা করিতে পারিবেন। বাণিজ্যিকভাবে আমদানিকৃত ডুপ্লেক্স বোর্ড ও আটকাট SS কোড 4810 মূল্য আন্তর্জাতিক বাজারের কমে যাওয়ার প্রকৃত বিনিময় শুল্ক মূল্যে শুল্ক আইনের আবেদন। শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000 বিধির 4 বলা আছে, পণ্যের প্রকৃত পরিশোধিত মূল্য উক্ত পণ্যের বিনিময় মূল্য। এক্ষেত্রে পেপার অ্যান্ড পেপার বোর্ড SS কোড 4810 আমদানির ক্ষেত্রে পণ্যের
প্রকৃত বিনিময় মূল্যকে শুল্কায়নযোগ্য মূল্য হিসাবে বিবেচনা করে শুল্কায়নের আদেশ প্রদান করে ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হতে রক্ষা করার জন্য আবেদন। নচেত পণ্যের অপব্যবহারকারীরা সুবিধা পাবে, সরকারের বিপুল রাজস্ব ঘাটতি হবে। রিসেন্টলি আমাদের পণ্য খালাস করতে গিয়ে চট্টগ্রাম বন্দরে আমাদের উপরে অযাচিতভাবে স্টোর রেন্ট আরোপ করেছে। এই বিষয়ে আমাদের বক্তব্য হলো, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ও কমলাপুর আইসিডিতে স্থিত আমদানিকৃত FCL কন্টেনারের কমন ল্যান্ডিং ডেট এর 8ম দিন হতে পর্যন্ত স্ল্যাবের 4 গুণ হারে স্টোর রেন্ট আরোপ করেছে। এদের ছুটির 1-2 দিন পূর্বে হতে আগত কন্টেনার সহ ছুটির মধ্যে বন্দরে আগত কন্টেনার নির্ধারিত 4 দিনের মধ্যে খালাস করা সম্ভব ছিল না। এছাড়াও বন্দর বা আইসিডি হতে মালামাল খালাসের বন্দর কর্তৃপক্ষ ছাড়াও অন্যান্য এজেন্সি ও ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকে এবং ডকুমেন্টেশনের প্রসেসিং এর অনেক সময় লেগে যায়। আমদানিকারকদের উপর এরূপ অযৌক্তিক উচ্চহারে স্টোর রেন্ট আরোপের ফলে শিল্পের উৎপাদন বা আভ্যন্তরীণ ব্যবহার উভয় ক্ষেত্রে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীগণ অপরিণীয় ক্ষতির সম্মুখীন হবে। এমতো অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক 20 ফেব্রুয়ারি 2025 তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে 4 গুণ হারে স্টোর রেন্ট আরোপের সিদ্ধান্ত বাতিল করবেন না। স্টোর রেন্ট বহাল রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, দি বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও স্যারিপন ব্যবসায়ী গ্রুপের 4টি সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ব্যাপী অন্তত 5 লক্ষাধিক মানুষ কর্মসংস্থানে নিয়োজিত আছেন। আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আসন্ন বাজেটে কার্যকর করত এ সেক্টরের কর্মরত 5 লক্ষাধিক মানুষের জীবন ধারণের গতিধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যে পরিমাণ বিরতি দিয়েছি এইটা অবৈধ যে বিরোধী মানুষের শুল্কযুক্ত মাল কমপ্লিট করতে পারে, কম্পিটিশন থাকতে পারে। এই জন্য গভর্নমেন্টের এখানে কোনো রেভিনিউ আসে এবং দুর্নীতি, এটার জন্য দুর্নীতি করেন বর্তমান গভর্নমেন্ট দুর্নীতি কমানোর জন্য এবং রেভিনিউ বাড়ানোর জন্য আমরা গভর্নমেন্টের সঙ্গে করতে আসছি এবং বর্তমান গভর্নমেন্টের ওনার ইচ্ছা যে দুর্নীতিটা কমানো। সুতরাং এটা যদি কমে গভর্নমেন্ট 1000 কোটি টাকা করবে, আমাদের একটা এইচএস করে এরকম আরও আছে গভর্নমেন্ট এনবিআর পলিসি নীতি নির্ধারণ যারা ওনারা বুঝবে, ওনারা জানে কিন্তু বিস্তৃত ওনারা করে না। ওই ওনারা চায় কি ওনাদের শুধু এই যে ইনকাম ট্যাক্স, আমি একটা জায়গা করছি ইনকাম ট্যাক্স রেট 10%, 25% করছে, যাতে ওনাদের সাথে কম্প্রোমাইজ করতে হয়। আমাদের কোনো ভুল না থাকলেও ওনারা ওটা দিয়ে 10 লাখ দেন, 20 লাখ দেন। ওনাদের কাজ হলো এই যে দুর্নীতিটা বেশি না, আমরা যেটা সাফার করতেছি সেটা গভর্নমেন্ট চাচ্ছে। এখানে তো ভয়ের কিছু না, আমরা যদি না জানাই জাতিকে, সরকারকে না জানাই, তাহলে বুঝবে কেন? কেউ ধরো ধরছে একজনকে ছাগল পান, এর কত হাজার ছাগল আছে, হ্যাঁ। এইগুলো যদি পলিসির মাধ্যমে আপনি এগুলো কন্ট্রোল করেন, গভর্নমেন্ট রেভিনিউ আসবে, দুর্নীতিটা কমবে। আপনি যদি ট্যাক্স বাড়া যান, আমি তো সুবিধাবাদী, সুযোগ দেবো একটা ওদিকে সুবিধা যাবো। তা আপনি যদি পথটা বন্ধ করে দেন, কেউ কোনো ব্যবসায়ী সুযোগ না, ওনারাও পাবেন। আমাদের দাবি হলো সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোরালো আবেদন হলো রেভিনিউ আসার সাথে, এখন আমরা ট্যাক্স পাচ্ছি আমাদের সাথে না, এটা গভর্নমেন্ট রেভিনিউ পাবে, ট্রান্সপারেন্সি দুর্নীতিটা কমে যাবে। সম্পূর্ণ এটার জন্য বাংলাদেশ পেপার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের অক্লান্ত পরিশ্রম এবং তাদের দক্ষতার কারণে আজকে এটা সম্পূর্ণ হতে হয়েছে। যদি এমনই ভাবে অনুরূপভাবে যে মালগুলো আমরা ইম্পোর্ট করতেছি এবং যে মালগুলো আমাদের দেশে উৎপাদিত হয় না, সেই মালগুলোতে আমাদের এখানে করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই মালগুলো বিক্রি করব, আমাদের কোনো আপত্তি নেই।
যার কারণে এর ফলে বন্ডের মিসইউজগুলো হবে। আমি ওনার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করবো, আপনারা যে মালগুলো আমাদের দেশে তৈরি হয় না সেই উন্নত মানের মালগুলো আপনারা তৈরি করার চেষ্টা করুন, যেমন ফোল্ডিং বক্স বোর্ড, আর্ট পেপার, এই মালগুলো আমাদের দেশে তৈরি করার চেষ্টা করতেছে, কিন্তু কিছু তৈরি হয়েছে, কিছুগুলো মানসম্মত হয়নি। আমি ওনাদেরকে অনুরোধ করবো আজকের এই আপনাদের মাধ্যমে যেটাকে এই বিষয়টা মানে এই কারণ সম্পূর্ণভাবে করার জন্য আর কি। ধন্যবাদ।